বর্ধমান জেলার পৌর প্রতিষ্ঠানগুলির একটি গুসকরা পৌরসভা। মোট 16টি ওয়ার্ডের 40,000 বাসিন্দার এই পৌর প্রতিষ্ঠানটির যাত্রা শুরু 1988 সালে। গুসকরা পৌরসভা তৈরি করার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে এখানকার জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত যে মানুষের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু বেড়েছে এবং এই 30 বছরের বামফ্রন্ট সরকারের আমলে এই অর্থনৈতিক অবস্থা বাড়ার পিছনে যেটা অন্যতম কারণ হচ্ছে আশপাশ যে সমস্ত গ্রাম এলাকাকে নিয়ে গুসকরা শহর, সেই আশপাশ এলাকাতে এই কৃষির উন্নতিটা ভালোই হয়েছে, যার ফলে কৃষির উন্নয়নের সাথে সাথে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, মানুষের চাহিদা বেড়েছে। মানুষের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও পরিষেবা, আরও অন্যান্য উন্নয়নের ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা বেড়েছে। স্বাভাবিকভাবেই পরিষেবা সংক্রান্ত বিষয়ে এই পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় যে সেই সমস্ত মানুষের বিভিন্ন রকম পরিষেবার কাজ সেগুলোকে করা সম্ভব নয়। এই কারণের জন্যই গুসকরা গ্রাম পঞ্চায়েত তারা অনুভব করে যে এখানে পৌরসভা গড়লে পরে তবেই এটা সম্ভব, এবং পৌরসভা গঠনের পর এখন গুসকরার বুকেতে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজকর্ম এখানে হচ্ছে। বিভিন্ন ধরনের যে সমস্ত রাস্তাঘাট, শিক্ষা, সংস্কৃতি, এই সমস্ত ক্ষেত্রেই একটা নতুন করে একটা প্রভাব বিস্তার করেছে এবং নতুন করে এইগুলো গড়ে উঠছে, যেটা কিন্তু গুসকরার সাধারণ মানুষও খুব স্যাটিসফাইড এই পৌরসভা গঠনের পরবর্তী পরিবেশে। নট অনলি সো, শুধু তাই নয়, এখানকার যে সমস্ত গরিব মানুষ তার সংখ্যাটাও কম নয়, তা প্রায় 40 ভাগের মতো গরিব মানুষ। সেই গরিব মানুষদেরও বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজেতেও পৌরসভার অবদান অনেক অনেক গুণ বেশি, এবং এই কাজটা আমরা মনে করি যে মূলত স্বনির্ভরতার ক্ষেত্রেই আমরা সবচেয়ে বেশি অবদানটা আমরা লক্ষ্য করি, এবং আরও বেশি করে কি করে এর উন্নয়ন ঘটানো যায় সেই ব্যাপারেও একটা প্রচেষ্টা পৌরসভার পক্ষ থেকে গড়ে তোলা হচ্ছে। গুসকরা নামকরণের পিছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে কি ভোস্তের কুড়া, কারণ এই অঞ্চলটা হচ্ছে গোপভূম অঞ্চল। দ্বিতীয় কারণটা হচ্ছে একটা নদী নাম থেকে। ষোড়শ শতাব্দী হচ্ছে কি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের মাঝে সেখানে এক জায়গায় লিখছে, আইলো তারা যদি সঙ্গে কৌতূহলী লইয়া গুসকরা করিয়া মস্করা। এইটা হচ্ছে কি গুসকরা নামটা হচ্ছে নদী নাম থেকে এসেছে। এই নদীর মরাস্তেটা বর্তমানে দেখতে পাওয়া যায় দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়ে কুনুরে এসে মাঝে। তার গুসকরা পৌরসভা গ্রাম পঞ্চায়েত থেকে পৌরসভায় উন্নীত হয়। তারপর থেকে একটা শহর হিসেবে গড়ে উঠতে থাকে, এবং এখানে গ্রামের লোকরাই মূলত যে শহরে গঞ্জ এলাকাগুলি মানুষ তখন আসত। এখন তার অনেকখানি পরিবর্তন ঘটে গেছে। যেমন 1967-69 সালে মজুরি আন্দোলন, জমি আন্দোলন, বর্গাদারির আন্দোলন, এই আন্দোলনগুলি যেমন যে কার্যকরী ভূমিকা বামফ্রন্টের আমলে যে রূপায়িত হয়েছে, অপরদিকে যে আজকে তাদের হাতে কিছু কথা যাওয়ার পরে আজকে তারা গুসকরা নির্ভরশীল হয়ে যাচ্ছে, পৌরসভা নির্ভরশীল হচ্ছে এই জন্যই যে গ্রামে যারা জমির মালিক আছে, গ্রামে যারা যে কৃষক আছে, চাকরিজীবী আছে, শিক্ষক আছে, তারা গুসকরায় যে স্থায়ীভাবে বসবাস করতে চাইছে, এবং ছেলেদের মেয়েদের এডুকেশনের ব্যাপারটা যে তারা মাথায় রেখে এই কাজটা করছে। সব থেকে বড় কথা হলো গুসকরায় আজকে নিরাপত্তা আছে মানুষের, যা আমরা একসময় দেখেছিলাম যে এখানকার মানুষের নিরাপত্তা থাকতো না। গ্রামের মানুষ ভয়ে ভয়ে আসতো, সন্ধ্যের আগে চলে যেতে হতো। এখন গুসকরায় মানুষ আসতে পারে এবং তাদের কোনো ভয়ের কোনো পরিবেশ নেই। গুসকরা শহরকে যে পরিপূর্ণ করেছে সেটা গ্রামের মানুষটাই। তারাই যে বেশিরভাগটাই ফাঁকা মাঠ জমি ছিল, চাষ হতো, সেইগুলিকে যে তারা ধীরে ধীরে যে বাড়ি করে তাদের যে বসবাস করার কাজ যেমন করছে তারা। আর এই শহর গড়ার ক্ষেত্রে আমরা একজনাকে কখনোই ভুলতে পারি না, সেটা যে মহবুব জাহিদি, যিনি যে এখানকার একবারে প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি গুসকরা শহরকে গড়ে তোলার ক্ষেত্রে যার বড় ভূমিকা,
শ্রীধরদাকেও হচ্ছে যে শ্রীধর মালিক, তিনি মানে বর্তমানে হচ্ছে যে প্রাক্তন এমএলএ, তিনিও হচ্ছেন যে এই গুসকারা শহরকে গড়ে তোলার ক্ষেত্রে তারও ভূমিকাকে কখনোই হচ্ছে যে খাটো করে দেখানো যাবে না। এই দুজনাই হচ্ছে যে সব থেকে এই গুসকারা শহরকে গড়ে তোলার ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা পালন করেছে।